আবু তহা আদনান সাহেবের বক্তব্য শোনা যাবে কিনা, কারণ তিনি একজন সাধারণ শিক্ষিত। আমি যতটুকু শুনেছি সে বলেছে আমি কোনো জায়গায় পড়াশোনা করেছে, যতগুলো আলেম ক্লাসের কিতাব আছে সবই পড়েছি, কারো কাছ থেকে হোক। যাই হোক, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো। কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। বাংলাদেশে একটা গুটকাখোর মৌলবীকে দেখলাম, সে কাগজ নিয়েছে, বলছে এই বক্তাদের বক্তব্যগুলো শোনা হারাম। আপনাদেরকে একটা কথা বলে দিই, কিয়ামতের আলামত নবীজি বলেছেন মুসলমানদের দল হবে 73, 73টা। কটা বললাম? 73টা নবীজি বলেছেন। তার মধ্যে 72টা মাল বাংলাদেশে চলে এসেছে। কি বুঝলেন? বাংলাদেশে ভণ্ডর অভাব নাই। একজন সেদিনে দেখলাম, সে বলছে আমার জান আমার বাগদাদ বাবা কবজ করবে, আজরাইল আসবে না। আমার শালা এই মাল কবে আবিষ্কার হলো? কি বুঝলেন? এরকম মোচ আছে, কি বুঝলেন, উঁচু টুপি, বুঝলেন, বলছে এর আমার বাগদাদ বাবা জান কবজ করতে আসবে। একদম সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে গেছে। এই ভাষাটা বলাতে ইমান চলে গেছে তার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে তহমত লাগানো, এটা তহমত দেয়া হচ্ছে। এ কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনে বলেনি। আমি আপনাদেরকে বলে যাই, কেউ যদি প্রমাণ করাতে পারে আমাকে বলবেন, পাঠাবেন, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবরে চুমু খাবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে এই কাজ করবি, সেই মৌলবীর আভারই থাকবো আমি। একটা প্রুফ দাও, তিনি বলে গিয়েছেন। বড় কষ্টের বিষয়। যেমন আমাকে কালকে একজন বোম্বে থেকে ফোন করেছিল, এই আপনি হাজি আলী বাবার মাজারের লেগে বলেছেন ভুয়ো। আচ্ছা আপনারা বলুন, এই যুগে বুদ্ধিমান লোক, এরকম সুবুদ্ধিমান কোনো লোক আছে কিংবা মূর্খ কোনো লোক আছে যে মরে যাওয়ার পরে বলবে তিলপাড়া ব্যারেজের মধ্যেখানে পানির মধ্যেখানে আমার কবর দে? আর আপনারা দিতে যাবেন? কথা বলেন না কেন? যাবে? কেউ যাবে? যদি বলে এই ময়ূরাক্ষী নদীর মধ্যেখানে আমার কবর দিবি, তো লোকে বলবে কি পাগলের মতো কথা বলে। পাগল বলবে না? বলবে না? তো বড় কষ্ট লাগে। কোন পাগলের মরা বেরোয়নি যে পানির মধ্যেখানে হাজি আলী বাবার কবর দিতে গিয়েছিল? আমি বলে যাচ্ছি মালটা ভুয়ো, কিচ্ছু না খালি। আর সব থেকে কষ্টের বিষয় কি জানেন আপনারা? পাথর চাপড়ি হোক, যে কোনো মাজারে দেখতে পাবেন বড় বড় লোক ধনীরা যাচ্ছে, গিয়ে বাবার কবরের চাদর চড়িয়ে বলছে, বাবা আমার যেন ব্যবসায় আরো বরকত হয়, আমার যেন মালেতে বরকত হয়, আমার জান যেন ভালো থাকে। সে বাবার কাছে চাইছে। সে যখন রাস্তায় বেরিয়ে আসছে, ভিখারিগুলো তার কাছে চাইছে, ভাইয়া কুছ তো দো, ভাইয়া পয়সা দো। তুই বাবার কাছে চাইছিস, আর তোর কাছে যে ভিখারিরা চাইছে, তো বাবার কাছে যদি সব থেকে বেশি পাওয়া যেত তো ভিখারি তো আর গিয়ে বাবার কাছে চাইতো, যে তোর মতো বড় লোক হতো। দাতা একমাত্র দেনেওয়ালা, সকলে বলুন কে? কথা বলেন, জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন দেনেওয়ালা। ভালো মন্দ, টাকা সম্পদ, মালিক সব আল্লাহ করবেন আল্লাহর ইচ্ছা মতো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আমার ইচ্ছা মতো মানুষকে রিজক দিই, ইচ্ছা মতো বিগাইরি, বেহিসাব আমি রিজক দান করি। যাকে ইচ্ছা করি, আমার ইচ্ছা মতো করি, আমি কারোর ইচ্ছা মতো চলি না। হ্যাঁ, এখানে লিখেছে আল্লামা সাঈদীর মৃত্যুর রহস্য নিয়ে কিছু বলুন। দেখুন, আমি দুদিন আগে বলে দিয়েছি, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। গোটা পৃথিবীর লোক জানতে পারছে, গোটা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে। আমি একটাই দোয়া দেব, আল্লাহ যেন বাংলাদেশের উলামায়ে দিন দিকে নেমো খারাম হাসিনা সরকারের হাত থেকে হেফাজত করে দেখ। বলুন আমিন। গোটা বাংলাদেশের মুসলমান দিকে আল্লাহ হেফাজত করুন এই জালিম সরকারের হাত থেকে। কালকে আমাকে একজন বলছে আপনাকে হাসিনা অ্যারেস্ট করবে। আমরা অত সহজ, আমার দেশের পুলিশ নেই, প্রশাসন নেই, আমার ভালোবাসার লোক নেই। এই তো আমি মসজিদে বসেছিলাম, আপনাদের মোহাম্মদ বাজার থানার একজন বাবু, মিরাজ বাবু আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমার গলসি থানায় ছিলেন, আমাদের প্রচুর এলাকায় মেহনত করেছেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, ফোনে কথা হয়, এসছিল দেখা করতে।
এরকম কত আছে, আমি নাম করব না, বহু অফিসার আছে যারা আমাদেরকে ভালোবাসে। আমি একটাই কথা বলেছি, বাংলাদেশের যারা প্রশাসন আছে তাদেরকে বলবো ভারতের প্রশাসনকে অনুসরণ করে দেখো, তারা আলেমদিকে দাড়ি টুপিওয়ালাকে কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসা দেয়। আমি বাস্তব চিত্র বলছি আপনাদেরকে। আমি সারা রাত ছুটি গাড়ি নিয়ে এখান থেকে জলসা শেষ করে বেরোবো, বাড়ি যেতে আমার রাত 2টো বাজবে, বাজবে না 1:30 2টো। রাস্তায় অনেক জায়গায় নাকা চেকিং চলে। আমি একবার ফুটিসাগর ওপর দিয়ে আসছিলাম মুর্শিদাবাদ থেকে, তো ফুটিসাগরে আমার গাড়ি দাঁড় করালো পুলিশে। আমি টুপি খুলে সিট ফেলিয়ে শুয়ে আছি, তো কেতুগ্রাম থানার পুলিশ ছিল। যে ছোট বাবু দেখছিলেন মুসলিমদের ছেলে, আমি ওনার বিয়ে পড়িয়েছি, তো উনি আমাকে চিনতেই পারেননি। তারপরে যখন আমি ড্রাইভারকে বললাম এই খুলে দেখাও পেছনে কি আছে বাবুদিকে, আমার গলা চিনতে পেরেছে। আরে হুজুর আপনি, তাহলে চেক করতে হবে না, রুলস অ্যান্ড রুলস, আপনারা চেক করুন। আমারটা যদি চেক না করেন পেছনের গাড়ি বলবে ইনাকে কেন ছাড়লো, আমি তো অপরাধী হতে পারি, আপনারা চেক করুন, সরকারি রুলস। সম্মান, রেসপেক্ট, ভালোবাসা। আমার থানার বড়বাবু আছে, রেসপেক্ট করে, সম্মান করে। হিন্দুদের ছেলে সম্মানের সঙ্গে কথা বলে, ফোন করে, ফোন করলে ফোন রিসিভ করে, কোনো কথা বললে কথা শুনেন। দেখুন এই জায়গায় এই হচ্ছে, কথা শুনে। আপনি আরো আদার্স আপনার এলাকার ইমামদিকে জিজ্ঞেস করুন, ইনাদেরও খোঁজ লাই থানার বাবুরা। আমি তো বোম্বেতে জলসা করেছি, আমি দিল্লিতে গিয়েছিলাম কদিন আগে জলসা করতে, আমি মধ্যপ্রদেশে জলসা করেছি, মধ্যপ্রদেশে যেখানে এনডিএ সরকার আছে, কোনো অসুবিধা নেই, রেসপেক্ট করেছে। 10 মিনিট দেরি হয়েছে, বলে আরে মৌলানা বহুত अच्छे तकरीर कर रहे हैं। पुलिस নিজে বলছে বড় বাবু, বারে बहुत अच्छा तकरीर हो रहा है और 10 मिनट में परमिशन नहीं है। बोले अरे यार हम तो है। এই যে ভালোবাসা, রেসপেক্ট, এটা বাংলাদেশে পাবেন না। তা না হলে বাংলাদেশের স্টেজে আলেমদের কলার ধরা হয়। আর বাংলাদেশের কিছু হাসিনার 5-8টা গোলাম আছে, তারা আমাকে বলছে এই মৌলবি বাংলাদেশে দাওয়াত চায়। আরে হারাম করে, আমার দাওয়াত এখন নিতে গেলে 1 বছর আগে দিতে হবে, নাহলে ডেট পাবে না। রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নাই। সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, রমজানের আগের দিন পর্যন্ত ডেট নাই একটাও। ঈদের দিন থেকে শুরু করে 25 দিন ডেট নেই। কুরবানির নামাজের দিন থেকে তারপরের দিন থেকে 5টা ডেট বুক হয়েছে। তাহলে আমাকে আর বাংলাদেশ যাওয়া লাগবে? কথা বলেন, আমি তো যাবই না বাংলাদেশ। হ্যাঁ, যেদিনে নৌকা ডুবে যাবে সেদিনে আমি নৌকাটা নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। হাসিনার নৌকা যেদিনে ডুববে সেদিনে ইয়াসিন ইনশাল্লাহ নৌকা নিয়ে গঙ্গা পার হয়ে, পদ্মা পার হয়ে তোমার দেশে প্রবেশ করবো, আল্লাহ যদি চায়। ওই জন্য দোয়া করি। অনেকজন মনে করে আমার দেশ, শুনেলেন, ये हिंदुस्तान महान है। किस लिए महान है? হিন্দুস্তানে আমরা যে বসবাস করি, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমাদের দেশে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের উপরে আমল হয়। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। এই বলে আমার দেশে এটার উপরে আমল হয়। ওই জন্য হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাস করি। আমার মুসলমান ভাই মাথায় রাখবেন, আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। আজকে মুসলমানের দ্বারা দাওয়াত কেন পৌঁছাই না? আপনার দ্বারা কেন ইসলাম প্রচার হয় না? তার কারণ আছে। তার কারণ একটাই, আপনি আখলাক আর চরিত্র দেখাতে পারেন না। আপনার চরিত্র দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা আজকে মুসলমান ধোঁকা দেয়, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে, যেগুলো ইসলামে একটাও জায়েজ নাই, একটাও জায়েজ নাই। আমাকে একটা ছেলে ফোন করে বলছে, আপনি যে বলছেন হালাল মাল খেতে হবে, আপনি জলসাই যান, জলসাই ভাত খান না? আমরা খাই, তাহলে তো আপনি বেঁচে খান, আপনি তো হারামি খান। আমি তাকে উত্তর দিয়েছি, আর আপনারাও যাদের মনে হয় এই মৌলবীরা এরাও তো খাই লোকের ঘরে, তাহলে এরাও হারাম খায়, শুনেলেন। আমি আপনাদের দেউচাই মেহমান এসেছি, আমাকে হালাল খাওয়ানোর দায়িত্ব আমার নিজের না আপনাদের? কথা বলেন। যে দাওয়াত দিয়েছে তাদের, যে আপনারা আমাকে হালাল মালটা খাওয়াবেন। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার আলেমরা কি জানে
এই এলাকার লোক কে কি ব্যবসা করছে কথা বলবেন ভালো করে, জানে না। হেড মোল্লার কাছে এলো, হুজুর আমি ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ। যদি হেড মোল্লা জিজ্ঞেস করে কোন খুশিতে খাওয়াচ্ছ, হুজুর লটারিতে 2 লাখ পড়েছে, তখন তো হেড মোল্লা বুঝতে পারবে তো বা কি পাপ নিয়ে এলি রে। আমরা অ্যাভয়েড করব, বেঁচে চলব। আমার মুসলমান ভাই, আপনার বাড়িতে মেহমান এলে আপনার দায়িত্ব যে তাকে হালাল খাওয়ানো। শুনেলেন, অনেক মুসলমান মনে মনে করে হিন্দু বাড়িতে খাওয়া যাবে না, অমুসলিম বাড়িতে খাওয়া যাবে না। শুনেলেন, খেতে পাবেন। তার ব্যবসা যদি হালাল হয়, তার পয়সা যদি সৎ হয়, আর যদি হালাল খাবার দেয়, আপনি অবশ্যই খাবেন হালাল মালটা, আপনার জন্য অসুবিধা নেই। আর একজন মুসলমান সে যদি সুদ খায়, সুদ ছাড়া যদি তার আর কিছুই না থাকে, শুধু সুদের ওপরে নির্ভর করে চলে, তার বাড়িতে জেনে শুনে খাওয়াটা পাপ। লিখে নিয়ে যান, আমি বলে দিলাম, খাওয়া চলবে না। ওই জন্য মুসলমানকে বুঝতে হবে কার কাছ থেকে, আলেমদের কাছে। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকটা ভাই দিনই ইলম হাসিল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়িতে কোরআনের তেলাওয়াত, হাদিস কোরআন চর্চা নিয়ে আসুন। ভালো ভালো আলেমের লেখা বই আপনার বিবির হাতে তুলে দেন, সন্তানের হাতে তুলে দেন। আর যারা যুবক আছেন, যারা যুবতী আছেন, তাদেরকে বলবো, যদি পাপ মুক্ত জীবন গড়তে চান, মা বাপকে বলবো নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে যদি পাপ থেকে বাঁচাতে চান, তো নামাজের দাওয়াত দেন। 7 বছর বয়স হলে সেই বাচ্চাকে নিয়ে বাপদের উচিত মসজিদের পেছনের কাতারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া। আর মেয়েকে 7 বছর বয়স হলে নামাজের শিক্ষা দেন। বাড়িতে মায়ের পাশে নামাজ পড়ুক, ভুলভাল পড়ুক, কিন্তু মায়ের পাশে পড়ুক। কোরআনের শিক্ষা দেন। 5 বছর বয়স থেকে 4 বছর বয়স থেকে তাকে কোরআনের তালিম দেন। সূরা মুখস্থ করিয়ে দেন, কালমাগুলো মুখস্থ করিয়ে দেন, নামাজের তাকিদ দেন। আর মা দিকে বলবো, দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার মেয়ে স্কুলে পড়ুক আর কলেজে, তোমার সন্তান স্কুলে পড়ুক আর কলেজে, তার মোবাইলটা রাতের বেলায় তোমরা কেড়ে নাও, তার কাছ থেকে হারাম করে দাও। যে ছেলেরা বলছেন, যুবকরা যারা মনে মনে ভাবছেন হুজুর পাপ থেকে বাঁচতে পারছি না, তারা যদি পাপ থেকে বাঁচতে চাও, একটা কাজ করো, সেই কাজটা হচ্ছে রাতের বেলায় তোমার মোবাইলকে হারাম করে দাও, সুইচ অফ করো, আলমারিতে প্যাক করে দাও, তোমার জীবনে আর কষ্ট আসতে পারে না। আজকে বহু মুসলমান যুবক নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে বিবাহের আগে, নিজের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। যে মা বাবারা ছেলেকে শিক্ষার জন্য মোবাইল তুলে দিয়েছেন যাদের হাতে, অবশ্যই দেন, তারা দিনের বেলায় মোবাইল ব্যবহার করুক, কিন্তু রাত্রি হলে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেন। অধিকাংশ ছেলেরা তাপেতে হস্তমৈথুনে ব্যবহার করছে এই মোবাইলটা, আর নিজের যৌবনকে শেষ করে ফেলছে বিবাহের আগে। তারপরে বিবাহের পরে জীবনটা তার দুঃখের হয়ে যাচ্ছে, তার বিবাহিত জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার কারণে আজকে বহু নারী জিনায় লিপ্ত হচ্ছে, বহু পুরুষ জিনায় লিপ্ত হচ্ছে। আজকে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইসলাম থেকে, ইসলামী কালচার থেকে দূরে সরে যাওয়া। আজকে যারা মনে মনে ভাবছেন যে পশ্চিমী দুনিয়াকে ফলো করো, তারা শিক্ষিত। শুনেলেন, পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে, শিক্ষা আছে, সায়েন্স আছে, নাসা আছে, সব কিছু আছে, বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি, যদি নাই তা তাদের কাছে ঈমান নাই, যদি নাই তা তাদের কাছে জান্নাতের রাস্তা নাই। আর আপনি নামাজের পথে আছেন, আল্লাহর পথে আছেন, কোরআনের পথে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের মধ্যে আছেন, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহর কসম মৃত্যুর পরে আপনি জান্নাতের উত্তর অধিকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী বলো পৃথিবীর মানুষের জন্য, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার নবী বলো কিয়ামতের দিনটাকে, সেই দিনটাকে মনে করো যেদিনে মানুষ বলবে আমরা কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। দুনিয়ার পরিপ্রেক্ষিতে আমরা দুনিয়াতে কিয়ামতের পরিপ্রেক্ষিতে একটা সকাল আর একটা সন্ধ্যা খালি অতিক্রম করেছি,
তার বেশি সময় আমরা দুনিয়াতে ছিলাম না। আছে দুনিয়া, কিয়ামতটা এত লম্বা হবে, এক একটা দিন বলা হয়েছে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। আপনি ভেবে দেখুন, কমিউনিটি